বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখন হলো ভিডিও করছি হলো আমরা স্কুলে বাচ্চাদের খেলা ছিল, তো ওইখানে বাচ্চারা কীরকম আনন্দ করলো, কে কী পুরস্কার পাবে কি না, ফার্স্ট হলো কি না, ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে হাফসা মানে দড়ি খেলার সময় যে শার্ট প্যান্ট পরা মেয়েটা ছিল ওইটা ও হাফসা, আপনারা অনেকেই হয়তো বা চেনেন ওকে। তো হাফসা কিন্তু খেলাতে সেকেন্ড হয়েছে। আর এখানে বাচ্চাদের খেলা হচ্ছে, ছেলেদের। তো এখানে মোরগ খেলা আমরা চিনি না, কারণ আমাদের কোনো ছেলে নেই এখানে। তো ওর ফার্স্ট সেকেন্ড হয়েছে। আসলে খেলা দেখতেও খুবই ভালো লাগে। এখানে জলঢাঙা খেলা হয়েছে, আমরা ছোটোকালে অনেকেই খেলেছি। কে কে এই খেলাটা খেলেছেন জানাবেন। তো এইখানেও কেউ নেই আমাদের, তো এটা অন্যান্য বাচ্চাদের খেলা। তো এইখানে দৌড় খেলা, বিস্কিট নিতে হবে, দেন আবার জায়গায় রিটার্ন করতে হবে। তো এইখানে এই যে আমার মেয়ে, এই যে স্কুলের ড্রেস ছাড়া ফুল প্যান্ট পরা ওইটাই ইরা। তো এখানে আমি জানতাম যে ও পারবে না, কারণ গত রমজানে ওর পাটা খুবই দুর্ঘটনা একটা শিকার হই আর কি। আমাদের যে বাসাটা আর কি আমরা ভেঙেছি করার জন্য, ওই বাসাটাও তখন ভাঙা হয়েছে নতুন নতুন। তো এখান থেকেই ইটের একটা চাপড়া, পুরো একটা ইটের মানে অনেক বড় 4-5টা ইট একসাথে লাগানো ছিল, ওইটা ওর পায়ের ওপর পড়ে যায় ওই দুষ্টুমি করতে গিয়ে। তো ওইখানে ও অনেকটাই ভোগান্তির মধ্যে আমরা পড়ি। তো আমি জানতাম যে ও পারবে না, তবু ওর অনেক ইচ্ছা, তাই দিতে দেওয়া। ও যদি পারতো সেটা ছিল আমার জন্য একটা মিরাকেল, তাছাড়া আর কিছুই না। তো খেলাধুলা শেষ, এখন রান্না করব, বাসায় চলে আসছি। তো রান্না করব আজকে ইলিশ মাছের যে পোনাগুলো থাকে বাচ্চাগুলো, এগুলোকে আমরা ঝাটকা মাছ বলি, আপনারা কে কী মাছ বলেন জানাবেন। তো এই মাছ দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে ঝোল করব, আর হলো মটরশুঁটি শাক রান্না করব। মটরশুঁটি শাকটা আমার খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। তো অনেক সময় বলি যে ভয়েসে আমার রিজিকের কণ্ঠটা শুনতে পারেন আপনারা, কারণ বাচ্চা যেহেতু আছে সাথে নিয়েই করতে হয়। যখন বাচ্চা ঘুমায় তখন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়, আর যখন সজাগ থাকে তখনই সময়। তো এই জন্য বাচ্চা নিয়ে ভয়েস দিতে গেলে বাচ্চার কণ্ঠটা ভয়েসে এসে পড়ে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ বাচ্চাদের আমরা সবাই পছন্দ করি। তো এই তো, সাথেই থাকুন। তো এই যে এইখানে আমি এখন মটরশুঁটি শাকটা রান্না করব। এই জন্য আমি এইখানে শুকনো মরিচ দিয়েছি একটা, আর মরিচ দিয়েছি একটা, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই শাকে আমি কোনো রসুন ইউজ করব না। আমরা বেশিরভাগ শাকে রসুন দিয়ে থাকি, কিন্তু এই শাকে রসুন আমরা দেই না। তো যাই হোক, আপনারা দেন কিনা সেটা জানাবেন। তো এখানে আমি মটরশুঁটি শাকগুলো কেটে রেখেছি, তারপর ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। তো এই তো রান্না করছি, এভাবে রান্না করে থাকি। আসলে আমার রান্নাগুলো খুবই সিম্পল, ঘরোয়া রান্না, সিম্পলই থাকে। আর এটা হলো মায়েরদের থেকে শেখা। তো এই তো। তো তারপর খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয় না। তারপর আমি সন্ধ্যাবেলা চলে আসলাম সেমাই রান্না করতে। এগুলোকে আমরা ময়দা সেমাই বলি। তো হাতের ময়দা সেমাই বানানো। তো মেয়ে বলছে সেমাই কেন বানাবে। তা আমি মেয়েকে একটু টিটকারি মেরেই বলতে পারেন, যে বললাম যে তুমি ফেল করেছো, তো এই উৎসবে আমরা সবাই সেমাই খাবো, তুমি খেলাতে পারোনি, এই জন্য আমরা সবাই এই উৎসবে সেমাই খাবো খুশিতে। তো ও খুবই লজ্জা পেল আর কি। তো এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম। আপনারা দেখতেই পেরেছেন যে কতটুকু দুধ আমি কতটুকু বানাইছি। এখানে আমি কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। তো দুধটা কিন্তু প্রায় লাল লাল একটা ভাব চলে আসছে। অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন আমি এই সেমাইগুলো দিয়ে দেব। চিনি দিয়েছি, যার যার ইচ্ছা মতো চিনি দিয়ে নেবেন আর কি।
তো এখন এই সেমাইগুলো আগে আমরা দেখতাম যে মারা তৈরি করতো, বানাতো, কিন্তু এখন এই সেমাইগুলো বাজারেই পাওয়া যায়। আসলে মানুষ অনেকটাই শৌখিন হয়ে গেছে। মানুষ টাকা যে সব কিছু, যে চারিদিকে এত দাম, তবুও মানুষ কিন্তু টাকাকে বেশি একটা আমরা প্রায়োরিটি দেই না। আমাদের মন যা চাই, যেটা খেতে চাই, সেটা যতই দাম হোক বা যেভাবেই পাওয়া যাক, আমরা সেটাকে এনেই থাকি আর কি। তো এই তো রান্না করা শেষ। এখন আমি এইগুলো অন্য পাত্রে ঢেলে নেব। আসলে পাতিলে রাখলে কি হয়, জিনিসটা চাকা ধরে যায়, ভালো লাগে না। আর এইভাবে যদি আপনি ঢেলে দেন, তাড়াতাড়ি এটা মানে ঠান্ডা হয়ে যায়, তার ফলে কি হয়, জিনিসটা চাকা হয় না। তো অনেকে আবার এই সেমাইটা কিন্তু চিনবেন, আর অনেকের অনেক মজাও লাগে। তো আপনারা যদি বানানোর ভেজাল মনে করেন, এরকম কিনে এনে খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।